কবরে থাকবে, কবরেই থাকবে কেমন। জালেম যেগুলো আছে সবার অবস্থায় একই। মাঝে মাঝে জালেমরা একটু মুখ বের করছে আর কট খাচ্ছে, কথা বলছে না কেন? এখনো কিছু চিহ্নিত জালেম আছে যেগুলো কট খাওয়া দরকার। তার ভেতরে পাশের জেলা কিশোরগঞ্জ হাওয়ানকের নাম হয়ে গেছে 3 ইঞ্চি। আমার মনে হয় ওই জেলা এখন মেয়ে বিয়ে দিয়ে মানুষ বন্ধ করে দেবে, কারণ অনেকেই মনে করো জেলা কয় ইঞ্চি, যদিও সবার না। আর একজন ছিল টাটকা নির্ভেজাল কোলাঙ্গার, এই যে বিপ্লব, এ কথা বললেই শুধু ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, অথচ 96% মুসলমানের বুকের উপরে দাঁড়িয়ে ওই ইসলাম নিয়ে কটূক্তি করত। এক কথা বলে না কেন? শয়তান নাকি পরশুদিন পালিয়েছে লালমনিরহাট বর্ডার দিয়ে। পালালো কি করে? শুনলাম নাকি 1,1.5 টাকা দিয়ে বলেছে আমার শুধু তার কাটা পার করে দে। পাগল গ্রাম্য মানুষ ছাতা পার করে দিয়েছে। আমরা চাই কোন জালেম জানারে দেশ থেকে পালাতে না পারে, যেগুলো পালিয়েছে ইন্টারপোলের মাধ্যমে সব নিয়ে আসেন। এদেশের বাংলা আর জনগণেরা আবু সাইদকে যেভাবে, মুগ্ধকে যেভাবে বিদায় করেছে, আমরা ওইভাবে ওদেরও বিদায় করতে চাই। বলেন আর কি করবেন আপনি? আপনি কি জানেন কি এটা? আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, আমার জীবন শেষ। আর ব্যারিস্টার আরমান 8 বছর, আমান আজমি ভাই 10 বছর কাটিয়েছে। শুনতে যত সহজ মনে হচ্ছে, আপনি থাকেন তো 5 দিন চেয়ে মাটির নিচে ঘরে, কবরের মতো জায়গা। আমার সাথে যিনি ছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম, লোকটা আমার এসে মাঝে মাঝে বলতো, ভাই আমার হাতের ভেতর দিয়ে পায়ের ভেতরে হাত লাগিয়েছে, সামনে যে লোহার বেড়াগুলো দেওয়া আছে ওর সাথে দিয়ে হ্যান্ডকাপ টাঙিয়ে দিয়েছে। 1 দিন 2 দিন 5 দিন না, মাসের পরে মাস, বছরের পরে বছর ওইভাবে একটা মানুষ আমারে নিজে বলেছে, হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও। 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে দিত পচা ছোলা, দুপুর বেলা খাবার দিয়েছে এক বাটির ভেতরে 4-5 রকমের তরকারি দিয়ে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এটা যদি 2 দিন 5 দিন খেয়ে যদি ছেড়ে দেয় তো ভালো। 8 বছর 10 বছর, এরপর আপনি বলেন আমি কি করেছি? এটা বলেন আপনি এই কারণে, কারণ আপনার উগ্রতা বাড়িয়ে দিয়েছে কে? আপনার কপালে আর হেদায়েত নেই। এটা আমি বানালাম। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না, দেব না। এই জন্য এই দেশে যারা দায়িত্বে ছিলেন এই 15.5 বছর, আপনি নিজেও স্বীকার করছেন যে আপনি জালেম। আপনি যে জালেম আর ফতোয়া দেওয়া লাগবে? আপনি জালেম, আপনি টাটকা জালেম। আলহামদুলিল্লাহ ভাই। নরসিংদীবাসী এখানে জালেম যারা ছিলেন 1628টা চেয়ারে যারা এই দেশে বসেছিলেন, প্রত্যেকটা চেয়ারের অধিবাসী জালেম। একেবারে ওই যে পালিয়েছে ওইটা থেকে শুরু করে এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আপনি হিসাব করেন 1628টা হয়, আমি হিসাব করে পেয়েছি 1628টা প্রত্যেকটা জালেম এবং জালেমদের দোষর। এরা যতদিন পর্যন্ত থাকবে এদেশে এখনো পর্যন্ত শান্ত শিষ্ট হবে না, নিরাপত্তায় থাকতে পারবেন না। এই জন্য সংস্কার করার জন্য যেহেতু ছেলে মেয়েরা জীবন দিয়েছে, আমরা চাই অতি তাড়াতাড়ি চেয়ারগুলো সংস্কার হোক। পূর্বের কোন জালেম যেন চেয়ারে থাকতে না পারে। বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা এতদিন বাইরে ছিল তাদেরকে নিয়ে চেয়ার পরিপূর্ণ করেন। কিয়ামতের আগে বাংলাদেশে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে।
আমার ভাইরা, আমি কাউকে ইন্ডিকেট করে কারো উপরে রাগ করে বলছি না। আমি নিজে যেহেতু ভুক্তভোগী, আমি 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একবারে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম। অথচ আমার যে মামলা দিয়েছিল একটা মূল্য চুরি মামলা, হয়তো আমার সাজা লাগিয়ে দিত, তাও 3 মাসের বেশি আমার জেল খাটতে পারে না, তাও তো আন্দাজে। কিন্তু বিনা কারণে 3টা বছর আর ওই রিমান্ডের ওই দিনগুলো আমার জীবন থেকে ওরা নষ্ট করে দিল। আমার যে ক্ষতি করেছে আমার পরিবারের, আমার বাবার, আমার মায়ের, আমার ওই ছোট্ট 2টা মেয়ের, আমরা যদি ওনাকে মাফ না করি আল্লাহ মাফ করবে না। আমার মামলার সাথে যারা টট্ট বটন জড়িত, আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি অর্ডার দিতেন, এই লোকটা পর্যন্ত যারা জড়িত, আমি আমার ইমান থেকে বলছি আমি একজনকেও মাফ করিনি, করবো না। আমি মাফ করবো আগে আমার মতো 3 বছর এইভাবে কষ্ট পাক তারা, তারপরে মাফ আছে। ব্যারিস্টার আরমান ভাইয়ের জন্য 8 বছর আপনাকে আয়না ঘরে থাকা লাগবে, আর আমার জন্য 3 বছর, 11 বছর। আপনি 11 বছর আগে মাটির নিচে থাকেন, এরপরে বের হবেন। আমি জানি 11 বছর পার হলে আপনি আর কিয়ামতের আগে জমিনে উঠতে পারবেন না। বয়স এখন যা, আর ওঠার কথা। অপমানজনক কথা বলার পরে সঙ্গে সঙ্গে হযরত ইবনে মাসউদ বলে, দেখো এতক্ষণ তোমার সময় দিয়েছিলাম, তুমি তো সময় নাওনি, এমনকি আমার রাসূলকে আমার সামনে গালি দিলে, তোমারে আমি আর ছাড় দিতে চাই না, আর সময় দিতে পারি না। তরবারি বের করলেন, গলদেশে ধরলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, ইবনে মাসউদ কি করবা? বলে জবাই করব। জবাই করো, কিন্তু আমার গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। কত বড় শয়তান! এদের দোসর ছাড়া এদেরও ঠিক অবস্থা, একই মরিয়ে যাচ্ছে, তারপরও বৃত্তি কমছে না। এক কথা বলে না কেন? এত বড় জুলুম করার পরও আপনার বুকের পাঁঠা কত বড় যে এখনো পর্যন্ত বিক্ষোভ করেন? আপনি মানুষ।